দাও এই জায়গার ভিউটা কত সুন্দর ওরে দেখছো ভিউ অনেক সুন্দর এই যে আলোটা সব এইদিকে আসে না তাসি না হো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি বরাবরের মতো আবারও একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমাদের পহেলা বৈশাখটা কিভাবে কাটতেছে সেই ভিডিও আজকে আপনাদের মাঝে শেয়ার করব গরিবের পহেলা বৈশাখ তো এটা হলো 99 শপ এখান থেকে আমাদের বাসা থেকে একটু বাজারের কাছাকাছি আর কি তো গিয়েছিলাম ওখানে কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে আমাদের তো আর কেনাকাটার শেষ নাই ঈদ ছাড়াও কিন্তু সারা বছরই এখন আমরা সবাই কেনাকাটা করে থাকি আর আমরা যারা গৃহিণী আছি তাদের তো মনে করেন যে দেখলেই কিনতে ইচ্ছে করে আর প্রয়োজনের শেষ হয় না ঘরোয়া জিনিসের এই আর কি তো আসলাম কিছু প্রয়োজনীয় জিনিস যেমন পাপোশ তারপরে হচ্ছে এই যে ওয়াটার বোতলগুলো ফ্রিজে যেহেতু গরম পড়ছে এখন পানি রাখতে হবে তো পুরাতন বোতলগুলো ফেলে দিব এজন্য নতুন 2-3টা বোতল নিতে আসছি আরও কিছু প্লাস্টিকের বোতল এই গ্লাস হাবিজাবি বেশ কিছু জিনিসই কেনাকাটা করলাম একটা কিনলে 100 টাকা 99 যেহেতু তো এরকম করতে করতে 1000-1500 টাকার মতো জিনিস কিনে নিলাম আর বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করলাম তো আসছিলাম যে এক কাজে কিন্তু অনেক কাজ করা হয়েছে দেখতে থাকেন ভিডিওতে দেখতে দেখতে বুঝতে পারবেন তো 99-এ আসলে মনে হয় যে সস্তায় এত ভালো ভালো জিনিস সবই কিনি বাসায় আনলে আর ভালো লাগে না অপ্রয়োজনীয় এত জিনিস কেনাকাটা কেমন জানি তো কিনতে কিনতে কিন্তু অনেক কিছু কেনা হয়ে যায় এই জন্য বেশি যাইতেও চাই না 99-এ তারপরে গেলে অনেক জিনিসই আনা হয় এই যে ওয়ালমেটগুলো অনেক ভালো লাগছে অনেক তো চাইছিলাম যে নিব তারপরে আবার নিলাম না এই যে এই ওয়ালমেটটা কিন্তু অনেক ভালো লাগছে এই যে বাটিটা এই বাটিটা বাচ্চাদের খাবার দাবার খাওয়ানোর জন্য ভালো কিংবা আমাদের অল্প কোনো খাবার থাকলে ফ্রিজে রাখার জন্য সুবিধা তো নিয়ে নিয়েছি একটা বাটি নিলাম ওইখানে ওই যে চুরির স্টল যেহেতু বৈশাখে তো বাঙালিদের চুরি না হইলে শ্বাস পূরণ হয় না তো চুরি দেখতেছে ভাগ্নিরা একটা দেবরের মেয়ে একটা ননদের মেয়ে তোর মামা বলতেছে চুরি কিনো তোমরা ওরা হাসতেছে আর কইতেছে কী চুরি কিনবো মামা দেখাইতেছে আমি এই সাইডে যে চামিজের স্টলগুলা চামিজেরিগুলাতে ঢুকলাম এই তো ঘুরতে ঘুরতে ভালোই লাগে অনেক জিনিস তো মনে হয় যে কোনটা রেখে কোনটা নিব এরকম আমার মতো কার কেনাকাটার মধ্যে পাগল বেশি আমার মতো জানাবেন সবাই এখানে কিন্তু অনেক ভালো ভালো জিনিস এই যে এটা হচ্ছে মার্কেটের বাহির সাইডটা এখানে চটপটির স্টল বসাইছে ফুচকা চটপটি হালিম তো ভালোই লাগলো এই জায়গাটা পার্কের মতো এখানে বসে ওদের চটপটি খাওয়াই নিলাম আবার চলে আসলাম অন্য আরেক দোকানে এই দোকান থেকে আমি আমার টেবিলের যে রেক্সিনের উপরে যে পাতলা প্লাস্টিকটা বিছানো ওই প্লাস্টিকটা আবার গরম পাতিল রাইখা নষ্ট করে ফেলছে তো আর কি করার আরেকটা প্লাস্টিক কিনতে আসলাম তো প্লাস্টিক কিনতে এসেও মজার একটা কাহিনী আমাদের এই প্লাস্টিক যে হার্ডওয়্যারের দোকানটা এই দোকানের চাচা নাকি মাপ বুঝে না মাপ দিয়ে বেচতে পারে না মাপ বুঝে না তো উনি আবার বলতেছে যে মাপ বুঝি না আমার হাজব্যান্ড ভিডিও করতেছে আর চাচারে বলতেছে চাচা অনেক খুশি মাস্ক খুলে দিল ভালো করে নিজের ফেসটা দেখাইলো পরে কি করলাম উনি বলতেছে আমি দাম জানি কিন্তু মাপ বুঝি না যদি মাপ দিয়ে না ওনার দোকানের লোক আছে কিন্তু বর্তমানে নাই তারপর আমি করলাম যে ঠিক আছে দেন আমি মাপ দিয়ে নিয়ে যাই পরে মাপ দিয়ে নিলাম আপনার ভাইয়া আবার ভিডিও করতেছে আর বলতে চাচা আপনার দোকান তো ইউটিউবে চলে যাব তো ওখান থেকে আবার বের হলাম আসলাম মাছের বাজারে যে আসছি যখন কিছু মাছ নিয়ে যায় বাজারে আইসে তো কোনো মাছ পেলাম না ঈদের কাটে নাই এমএস কাটে নাই এই যে মানুষ এখন বেড়ানের আছে যাই হোক পাইলাম পাঙ্গাস মাছ বড় একটা পাঙ্গাস নিলাম আর তেলাপিয়া মাছ ওগুলা বেশি একটা পছন্দ হইল না ওখান থেকে বের হয়ে আবার এই যে চলে আসলাম আমার
কেচিটা দাঁড় করানোর জন্য দুইটা কেচি নিয়ে আসছি, যেহেতু আমি সেলাই কাজ করি। আমার ঈদের আগে কেচি দাঁড় করানো হয়েছিল না, এই জন্য দাঁড় করাই নিলাম। আর এটা হলো বিকেলবেলা ছাদের উপর, এই যে সন্ধ্যার একটু আগ মুহূর্ত। এই ভিডিওটা হচ্ছে পয়লা বৈশাখের আগের দিনের ভিডিও, বিকেলের ভিডিও। এখানে ছাদে এই যে পর্দাগুলো দিয়ে দিয়েছিলাম, কিছু কাপড় চোপড় দিয়েছিলাম, নিতে আসলাম। আর হচ্ছে এই যে ননদের মেয়ে, দেবরের মেয়ে, ওরা কিছু ফটোশ্যুট করব, তাই আসছে। ওদের সাথে আমি একটু ঘোরাঘুরি করলাম, ওদের ভিডিও করলাম, খুব মজা লাগলো, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। সব মিলিয়ে আমার আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন, সুন্দর একটা কমেন্টস করবেন। এখনও যারা সাবস্ক্রাইব না করেননি আমার পাশে থাকেন, সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখেন। আর ভিডিও ভালো না লাগলে দেখতে থাকেন, দেখতে দেখতেই ভালো লাগবে। এই তো, প্লিজ একটা লাইক দিয়ে যাবেন, লাইক দিলে ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায়। ছাদের উপরে এই যে গাছগুলো দেখতেছেন, আমাদের বাসার এই পাঁচতলার এক ভাবি, অনেক গাছপ্রেমী। ওনার বাসাটা গাছ দিয়ে ভরা, ফুলের ফলের গাছ। তারপরে ওনার ছাদেও কিছু গাছ রাখছে, ভাল লাগে, অনেক ভাল লাগে। আর ওনার যত্ন করে অনেক, ওনার গাছগুলো ইয়ে হয়, অনেক ভালো গ্রোথ হয়। ইনশাল্লাহ কোনো একদিন আবার ওনার বাসার ভিডিওটাও দেখাবো। ওনার বাসাতেও অনেক গাছ দিয়ে বাসাটা অনেক সুন্দর করে সাজাইছে। এই যে ননদের মেয়েগুলা ছবি টবি উঠাইতেছে, ভালোই লাগলো। বিকেলবেলা ছাদের ভিউটা অনেক ভালো লাগছে। আমি একদমই সাধারণ, আমার কোনো সাজ, কোনো স্টাইল, কোনো কিছুই পছন্দ হয় না, আমি আমার মতো চলি। তো ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে কমেন্টস করে সবাই আমার সাথে থাকবেন, এই আর কি। ছাদ থেকে আমি নিচের ভিউটাও আপনাদের মাঝে শেয়ার করব কেমন। আমাদের এই বিল্ডিংটা সাততলার উপরে ছাদে উঠলাম, এই যে দেখতে থাকেন। এই যে আমরা তিনজন, ননদের মেয়ে, দেবরের মেয়ে, আমি। ওরা বলতেছে যে আমাদের সাথে ভিডিও করো, ঠিক আছে চলো করি। যে ওরা ফটো উঠাইতেছে। এই যে ছাদ থেকে দেখেন আমাদের নিচে বিল্ডিংয়ের পাশে আমাদের বাড়িওয়ালাই সবজির বাগান করছে, মাশাআল্লাহ অনেক সবজি হয় এখানে। আমি একটা ভুল করে ফেলেছিলাম, মানে গতকালকে যে ভিডিও দিয়েছি, আমি ভাবছি যে গতকালকেই পয়লা বৈশাখ, পরে আমার ননদ বলতেছে না ভাবি আগামীকালকে পয়লা বৈশাখ। তো ভিডিওতে তো পয়লা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা সবাইকে জানাইছি, আজকেও পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাই সবাইকে। এই যে দেখেন ফাইজা বুড়ি ঝাড়ু দিতেছে ছাদে, ঝাড়ু হাতের কাছে পাইয়াও ঝাড়ু দেওয়া শুরু করে দিল, আর বললো যে আমার ভিডিও করো, তাই করলাম। এই যে ছোট্ট একটা চাল কুমড়া গাছ ওই ভাবিটাই লাগাইছে পাঁচতলার। এই দেখেন কত সুন্দর চাল কুমড়া ধরে আছে। এই যে বালতির ভিতরে লাগানো গাছটা, কিন্তু মাশাআল্লাহ অনেক গ্রোথ হয়েছে। এই যে সন্ধ্যার আগে দুইটা বারান্দায় বৈশা বৈশা কি দুষ্টুমি করতেছে, ছোটোবেলা আমরাও এরকম করছি, কিন্তু সমানে সমানে বান্ধবী পাইলে, ভাই বোন পাইলে। ভিডিও আর বড় করলাম না, এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বৈশাখের শুভেচ্ছা রইল।